হুজুর, আজ কোন নবীর গল্প শোনাবেন? আজ আমি তোমাকে এমন একজন নবীর গল্প শোনাব, যিনি ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। তিনি হলেন ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম জন্মেছিলেন এক মহান নবী পরিবারের মধ্যে। ওনার বাবা ছিলেন নবী ইসহাক আলাইহিসসালাম। তাহলে তিনি ছোটবেলা থেকেই নবীদের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন। হ্যাঁ বাবা, ওনার শৈশব কেটেছিল আল্লাহর স্মরণ আর জ্ঞানের পরিবেশে। যুবক বয়সে ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত সত্যবাদী ও ন্যায়পরায়ণ। মানুষ ওনার কাছে বিচার নিয়ে আসত, তিনি সবসময় সত্যের পক্ষে দাঁড়াতেন। সময়ের সাথে সাথে ওনার পরিবার বড় হল। আল্লাহ ওনাকে অনেক সন্তান দিলেন। তাদের মধ্যে একজন ছিলেন বিশেষ প্রিয়, ইউসুফ। হুজুর, কেন তিনি ইউসুফ আলাইহিসসালামকে এত ভালোবাসতেন? কারণ তিনি বুঝতে পারতেন এই ছেলের ভেতরে আল্লাহর বিশেষ রহমত আছে। একদিন ছোট ইউসুফ তার বাবাকে বলল, আমি স্বপ্নে দেখেছি 11টি তারা, সূর্য আর চাঁদ আমাকে সেজদা করছে। ইয়াকুব আলাইহিসসালাম এই স্বপ্ন শুনে বুঝলেন এটা একটি বড় ভবিষ্যতের ইঙ্গিত। কিন্তু ইউসুফের ভাইরা এই ভালোবাসা সহ্য করতে পারল না। তারা মনে মনে হিংসা করতে লাগল। একদিন তারা একটি পরিকল্পনা করল। তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গেল দূরে। তারপর তাকে একটি গভীর কূপে ফেলে দিল। হুজুর, এত নিষ্ঠুর কেন হল তারা? হিংসা মানুষের হৃদয়কে অন্ধ করে দেয়। সন্ধ্যায় তারা বাড়ি ফিরে বলল, একটি নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে। তারা একটি রক্তমাখা জামা দেখাল। ইয়াকুব আলাইহিসসালাম সব শুনে খুব কষ্ট পেলেন। কিন্তু তিনি বললেন, আমি ধৈর্য ধরব। আল্লাহই উত্তম সাহায্যকারী। বছরের পর বছর কেটে গেল। ইয়াকুব আলাইহিসসালাম প্রতিদিন ইউসুফ আলাইহিসসালাম এর কথা মনে করতেন। কাঁদতে কাঁদতে ওনার চোখ দুর্বল হয়ে গেল। তবুও তিনি আশা ছাড়েননি। তিনি বলতেন, আমি আল্লাহর কাছেই আমার দুঃখের কথা বলি। এদিকে ইউসুফ আলাইহিসসালাম মিশরে বড় হয়ে উঠলেন এবং পরে একজন সম্মানিত নেতা হলেন। একদিন ইয়াকুব আলাইহিসসালাম ওনার সন্তানদের বললেন, যাও, ইউসুফের খোঁজ করো। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। শেষ পর্যন্ত সত্য প্রকাশ পেল। ইউসুফ আলাইহিসসালাম জীবিত আছেন। তিনি মিশরের বড় নেতা হয়েছেন। যখন এই খবর ইয়াকুব আলাইহিসসালাম এর কাছে পৌঁছাল, তিনি আনন্দে কেঁদে ফেললেন। তারপর ইউসুফের জামা ওনার চোখে ছোঁয়ানো হল। ওনার দৃষ্টি ফিরে এল। অবশেষে ইয়াকুব আলাইহিসসালাম মিশরে পৌঁছালেন। সেখানে পিতা ও পুত্র একে অপরকে জড়িয়ে ধরলেন। এটা ছিল বহু বছরের অপেক্ষার পরের মুহূর্ত। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আব্বা, আজ আমার সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর প্রশংসা করলেন। জীবনের শেষ সময়ে ইয়াকুব আলাইহিসসালাম ওনার সন্তানদের বললেন, তোমরা শুধু আল্লাহরই ইবাদত করবে। হুজুর, এই গল্প থেকে আমরা কি শিখলাম? 3টি শিক্ষা। 1. ধৈর্য কখনো বৃথা যায় না। 2. আল্লাহর উপর ভরসা রাখতে হবে। 3. হিংসা মানুষকে ধ্বংস করে। হে আল্লাহ, আমাকে ধৈর্যশীল বানান। আমিন।